খাবারগুলো খেতে হবে। মায়াপুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে অটো আছে, অটোতে এবার উঠবো। অটো থেকে নেমেছে, এই যে আমাদের অটো। আর আমরা যাবো একটু মায়াপুরে। আর আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে। আর আজকের রথযাত্রা উপলক্ষে সারাদিন মায়াপুরে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এখানে কি পনিরের তরকারি আছে আর পরোটা আছে, তো চলো এটা খেয়ে নিই। আর খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তাহলে ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে। তো চলো স্কিপ না করে তোমাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখো। আমরা নৌকার ঘাটে চলে আসলাম আর এসে টিকিটটাও কেটে নিয়েছি। আর নেওয়ার পর আমরা দেখো নৌকাতে উঠেও পড়েছি। আর এখানে দেখো কত সুন্দর লাগছে, সেই মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে। দাঁড়িয়ে আছি, ছেড়ে দিয়েছি নৌকাইতে। আর নৌকাটা এইমাত্র ছাড়লো। তো চলো ভালো ভালো। আর পিছনে সেই মন্দির দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, কি একেবারে দেখো। টিকিট দেখানো ডান। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর এখানে তো প্রচুর মন্দির, আর যাওয়ার সময় সব মন্দির থেকে ঘুরে যাবো। আর আজকে একটা মন্দিরের অনুষ্ঠান আছে, সেখানে ঘুরতে যাব, তোমাদেরকে দেখাবো। যাওয়ার সময় একটা মন্দির থেকে ঘুরে গিয়েছি, তোমাদেরকে ঠাকুরকেও দর্শন করালাম। আর এখানে দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে, আর আকাশের মেঘগুলো তো ভীষণ সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল। আর তোমাদেরকে এইমাত্রই বললাম যে একটা মন্দিরের অনুষ্ঠান ছিল এখানে। এই যে এই মন্দিরটা প্রতিষ্ঠা ছিল, আজকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে লোক হয়েছে, ভিড়ে ভিড়। আর ভিতরের কার্যকরগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এই যে আকাশের যেমন মেঘটা দেখলে মন্দিরের উপরে, তেমনটা ঠিক ভিতরে মন্দিরের উপরে করা হয়েছে, সেটা তোমাদেরকে গেলেই দেখাবার। প্রচুর লোক, এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছ। আর মন্দিরটা তো ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখেই যেন একটা আলাদা রকমের শান্তি লাগছে। আমি উঠছি মন্দিরের ভিতর দিকে, তোমাদেরকে দেখাবো বলে সব কিছু, আর আমিও নিজে দেখবো। বাট আমি দেখেই তো পুরো অবাক হয়ে গেছি, তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগছিল ভেতরে ঢুকে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগছিল। তোমরা দেখে যতটা না বুঝতে পারছো, কিন্তু এখানটা আসলে বুঝতে পারবে যে ভিতরটা কত সুন্দর। আর লোক দেখতে পাচ্ছ, বাইরে যেমন লোক, মন্দিরের ভিতরে সেরকম লোক, যে লোকে লোক। আর এখানে অনুষ্ঠান হচ্ছে যেহেতু, সেই কারণে সবাই আসছে। আর আমরা এই বাইরের দিকে সবে চলে আসলাম। আর এই যে এই মন্দিরটাই হচ্ছে, দেখতে পাচ্ছ পদ্ম ফুলের মতো দেখতে লাগছে। তো তারপরে আমরা চলে এসেছি এদিকে অটোয় উঠবো বলে, কারণ এখান থেকে যাব আমরা একটা মন্দিরে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর আমার দেখো ঘেমে মুখ হাত পা কি অবস্থা হয়ে গেছে, মুখ টুকগুলো ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে আমরা চলে এসেছি এই যে মন্দিরে, শ্রী চৈতন্য মঠ। এটা অনেকেই চেনো বা অনেকে এসছো। এখানে আজকে তোমাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এই মন্দিরটাও বেশ সুন্দর। আর আমি একটু এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড দুটোই আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর গিরিরাজের আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা এখন যাচ্ছি সেই শ্যামকুণ্ড। এখানে হচ্ছে শ্যামকুণ্ডে আমরা নেমে প্রণাম করে তারপর আমার মা এখানে দেখো টিকিট কেটে নিয়েছে। আমরা দুপুরে আজকে এই মন্দিরে খাবো, ওই জন্য মা এখানে টিকিট কেটে নিয়েছে। মা গরম লাগছে আর কোমরকে আরো ব্যথা করছে। চলো আমরা একটুখানি রেস্ট নিই, কারণ প্রচুর গরম হচ্ছে আর শরীর ভীষণ খারাপ লাগছে বলে ব্লগটা ভালোভাবে করতে পারি। তারপর আমরা শ্যামকুণ্ড থেকে ঘুরে আসার পরে এখানে যে দুপুরবেলা প্রসাদ পাবো সেই টিকিটটাও কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে আমরা চলে আসলাম রাধাকুণ্ডর দিকে। আর এখানে দেখো গিরিরাজ আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা এখানে ঘুরতে যাচ্ছিলাম, মানে পরিক্রমাও করেছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো এখানে বৃন্দাবনের থেকে কিছু কম না, মানে বৃন্দাবনের তুলনায় যে কম বলা সেটা একদম ভুল হবে। তারপরে আমরা দেখো রাধাকুণ্ডর দিকে চলে আসলাম। আর এখানে এসে এখানেও নেমে প্রণাম করলাম। আর কত সুন্দর। আর এখানে দেখো এই জলে বড় বড় মাছ আছে, সেগুলোই সবাই দেখছিল। তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখার পর প্রণাম করলাম। প্রণাম করে মন্দিরে গিয়েছিলাম। আর মন্দিরে ভগবানকে দর্শন করে ভগবানের আরতি হওয়ার পরে তারপর আমরা এসেছিলাম প্রসাদ পেতে। আর দুপুরবেলা কি কি প্রসাদ দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, ভিডিওটি স্কিপ করুন। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে এখন একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই আশেপাশে। আর একটু পরে আমরা মায়াপুর ইস্কন মন্দিরে চলে যাব। এখন এটা কোন মন্দির দাদা? চৈতন্য মঠ আছে। আর মায়াপুরে গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানে কেমন রথ হয়। সো গাইস আমরা রথ দেখতে চলে এসেছি। আর দেখো রথ সেই আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও গাইস। সেই যে রথ, কিন্তু আমি ভয়েস ওভার দেবো পরে, কারণ কপিরাইট পড়ে যেতে পারে। তো দেখো আমরা রথ দেখতে চলে আসলাম। আর তোমাদেরকে বলেছি যে এখানে অনেক গান বাজনা হচ্ছিল, তো আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে বলে আমি তোমাদেরকে ওভার ভয়েস দিচ্ছি, নাহলে এখানকার সাউন্ড শুনলে তোমাদের সত্যি ভীষণ ভালো লাগতো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। তো তার প্রথমেই দেখো বলরাম আর কৃষ্ণ চলে গেছে, তারপর দেখো রাম সীতা লক্ষ্মণ তারপর হনুমান সবাইকে সুন্দর রথে চেপে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো গরুর গাড়িও আছে, কি সুন্দর দেখতে লাগছিলো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আর এখানে দেখো কত কত লোক, মানে তো ভীষণ ভালো লেগেছিলো। আমি বলেছিলাম প্রথমে যে আসবো না, কিন্তু এসে মনে হলো যে এসেছি, ভীষণ ভালো হয়েছে।
কিছু অজানা জিনিস দেখা গেল। বাট আমি কখনো পুরীতে যাইনি, কিন্তু মায়াপুর ইসকনের রথ যে এত সুন্দর হয় সেটা জানতাম না। এবার মনে হচ্ছে যে প্রত্যেক বছরে একবার করে ঘুরে যাবো। তো চলো তোমরা এখানে কত সুন্দর গান হচ্ছে সেটাও দেখে নাও। আর সেই দেখো বলদেব আসছে। তারপরে আমি একটু রথের দড়ি টেনে নিলাম, আর আনার পরে যে জগন্নাথ দেবকে আমি যখন ভিডিওটা করেছিলাম তিনি তখন বৃষ্টিতে ভিজে ভিজে আসছিলো বলে তাই ভালো করে দেখাতে পারিনি, কিন্তু আমি রথের দড়ি টেনেছি, বৃষ্টিতে ভিজে অল্প করে টেনে এসেছিলাম। তো তারপর দেখো তোমরা এখানে কত সুন্দর কত কি হচ্ছে, দেখতে থাকো শুধু ভিডিওটা। তোমাদেরকে বললাম না যে যখন জগন্নাথ দেব আসছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর এই যে সেই সময়টা এসে গেছে। এখানে দেখো ভক্তদের উৎপাত দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কৃষ্ণপ্রেমের নীলা। এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও কিন্তু কেউ ভগবানের জন্য নৃত্য থামেনি কিন্তু। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর কারা কারা রথের মেলায় ঘুরতে গিয়েছিলে সেটা কিন্তু জানিও। আমি কিন্তু রথের মেলায় যাইনি, কিন্তু ইসকনে ভীষণ মজা করেছি, আর এখানে কিন্তু মেলার থেকে কম কিছু ছিল না। দেখলে এখানে কেমন গান হচ্ছে আমি তোমাদেরকে একটু শুনিয়েছি, কারণ কপিরাইট পড়ে যাবে, পুরোটা শোনাতে পারিনি। আর এখানে দেখো সবাই নৃত্য করছিল আর কত সুন্দর, এগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল। তো চলো ইসকনের সামনে চলে এসেছি, তোমাদেরকেও দেখাই। তো গাইজ মায়াপুরে দেখো কত সুন্দর লাগছে লাইট টাইট দিয়ে, আর আমার শরীরটা খুব একটা ভালো নয়, সেই কারণে তোমাদের সাথে বেশি কথা বলতে পারছি না। গাইজ আমার হাল দেখা চুলফুল সব ভিজে গেছে, আর ড্রেস তো পুরোই ভিজে, ঠান্ডা লেগে যাওয়ার ভয় হচ্ছে শুধু। এর আগে মা এসেছিল সেরকম ছিল, এর মেলা হয়েছে ইসকন। এই তো কত খাবারগুলো খেতে হবে। দেখো আমরা এখানে একটা স্টলের সামনে দাঁড়িয়েছিলাম, চাউমিন স্টল, আর এখানে কিন্তু প্রচুর দোকান বসেছিল, সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো। প্রচুর দোকান বসেছে, এটা এখন দেখাবো না। আর আমরা যাবো এখন ক্ষীর কিনতে, আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তাই জন্য আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো। আমরা এখন যাচ্ছি ক্ষীর কিনতে, আর সবাই ওখানে বসে আছে, বা ওরা চলেও যেতে পারে। ওরা আমাদের সাথে আসেনি বলে সে কারণে আমি আর আমার মা চলে এসেছি। ওখান থেকে একটা ঘি কেনার আছে, একটা ঘি কেনা হয়েছে, আর একটা ওখান থেকে কিনবো, আর ওখান থেকে দুটো ক্ষীর কেনার আছে, সেই কারণে ওখানে যাচ্ছি। এখনও কিছু খাওয়া পর্যন্ত হয়নি, খিদেও পেয়েছে খুব। গিয়ে যদি দেখি ওরা আছে তাহলে খাবো ওখানে দাঁড়িয়ে, আর না হলে চলে আসবো। ওখান থেকে খাবার নিয়ে একেবারে মঠে চলে যাবো, ওখানে গিয়ে খাওয়া হবে। তো দেখো তারপর আমরা চলে আসলাম, আর এখানে এসে দেখো দুজনের চাউমিন নেওয়া হয়েছে, আমি আর আমার মা। আর সবাই চলে গেছে, শুভমদা আর একটা দাদা ওরা সাইডে খাচ্ছিল। তো এখান থেকে আমরা আগে চাউমিন নিয়ে নিলাম, কারণ ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো, আর সেই খেয়েছিলাম কত তাড়াতাড়ি, তোমরা তো বুঝতেই পারছো। আর এখানে দেখো আমাদের দুজনের খাবার দেওয়া হয়েছে, আর তারপরে আমরা একটা দুঃখের বিষয় হলো আমরা ক্ষীর পাইনি, সেই কারণে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিয়েছি। আর তারপরে আমরা দুটো ঘিও নিয়েছিলাম, একটা মন্দির থেকে ওই যে শ্রী চৈতন্য মঠ থেকে একটা নিয়েছিলাম, আর মায়াপুর ইসকন থেকে দুটো নিয়েছিলাম, একজন একটা নেবে বলে। তো তারপরে দেখো আমরা এখানে অনেকটা স্টল বসেছিল, সেটাও তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে দিলাম। আর তারপরে আমরা যে রথের সাথে আসছিলাম না, তখন বাজে ছিল প্রায় 2:30 এরকম সময় রথটা বের করেছে। আর এখন দেখো এখন 8:30 বাজে, এই যে সবে রথ ইসকন মন্দিরে ঢুকলো। চলো আমরাও মঠে পৌঁছে গিয়ে তোমার সাথে কথা বলবো। তো গাইজ আমরা চলে এসেছি মায়াপুর থেকে, আর এখন বাজে প্রায় সাড়ে নটা না, মানে এখন বাজে প্রায় 9টা, আর আমরা চলে এসেছি 8:30টার সময়। আর আজকেও আমি খেতে যাইনি, আজকে খাবারটা আমি কিনে নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে। তো সেখান থেকে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা আগে দেখেছো যে আমি খাবার কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই খেয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই। আজকে জানি আমি ঠিকঠাক করে ব্লগটা করতে পারিনি, কিন্তু নেক্সট টাইম আরও ভালো করে দেখাবো। বাই।